প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সবাই চাই সরকারি অফিসে ঘুষ বন্ধ হোক, আমরা ঘুষ বিদে যথাযথ সেবা পাই। কিন্তু আমরা চাওয়া অনুযায়ী কাজ করি কি? আমরা ঘুষ বন্ধে কোনো উদ্যোগ গ্রহণ করেছি কিনা? আমরা যারা সেবা প্রার্থী, আমরা নিজেরাও কিছুটা উদ্যোগ নিতে পারি। দণ্ডবিধির 161 ধারা অনুযায়ী সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক যদি কোনো কাজ করা বা করা হতে বিরত থাকার জন্য কোনো প্রতিদান বা পারিতোষিক, যেটাকে আমরা ঘুষ বলে জানি, দাবি করেন বা নিতে সম্মত হন বা উদ্যোগ গ্রহণ করে, তাহলে এটি দণ্ডনীয় অপরাধ এবং এর শাস্তি হবে 3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড সাথে অর্থদণ্ড। তাহলে দণ্ডবিধির 161 ধারা অনুযায়ী ঘুষ গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ, এর শাস্তি হবে 3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড। যদি ঘুষ চাই বা ঘুষ নিতে সম্মত হয়, তাহলেও এই ধারার দণ্ডে দণ্ডনীয় হবে। এখন আমরা যারা সেবা প্রার্থী আছি, আমরা কি করতে পারি? আমরা যখন কোনো সরকারি অফিসে যাব, তখন যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো প্রতিদান বা ঘুষ বা কোনো অবৈধ টাকা দাবি করে, তাহলে আমরা এটা সাক্ষ্য প্রমাণ রাখতে পারি। যেমন সরকারি অফিসে যাওয়ার সময় একা না গিয়ে সাথে 2-1 সাক্ষীকে নিয়ে যেতে পারি, যারা সাক্ষ্য দিবেন। মোবাইলে ভিডিও রেকর্ড করে রাখা যায়। তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট বা তাদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তার নিকট অভিযোগ দেওয়া যায় এবং চাইলে আদালতে মামলা করা যায়। তাই আমরা যারা সেবা প্রার্থী আছি, আমাদের করণীয় কি? আমরা সরকারি অফিসে যাব যথাযথ সেবার জন্য। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী আমাদের নিকট কোনো প্রতিদান দাবি করেন বা কোনো সেবার কোনো বিনিময় মূল্য দাবি করেন বা কোনো অবৈধ টাকা দাবি করেন, মোট কথা কোনো ঘুষ দাবি করেন, তাহলে আমরা রেকর্ড রাখবো, সাক্ষ্য প্রমাণ রাখবো, সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেব। এভাবে সেবা প্রার্থীরা সচেতন হলে ঘুষখোর কর্মকর্তা কর্মচারীরা সাবধান হয়ে যাবেন, তারা ঘুষ দাবি করা থেকে বিরত থাকবে। তাই আশা করি আমরা যারা সেবা প্রার্থী আছি, আমাদের উচিত এই ঘুষ বন্ধে কিছু উদ্যোগ গ্রহণ করা। ধন্যবাদ সবাইকে।